শেখ হাসিনার বিরুদ্ধে দেশের জনগণ দীর্ঘ 16 বছর ধরে লড়াই করেছে। সেই 16 বছরের চূড়ান্ত রূপ জুলাই গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের সবথেকে বড় দল হিসেবে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিন্নমত থাকবে না? আপনারা কি আরেকটি বাকশাল কায়েমের স্বপ্ন দেখেছিলেন যে ভিন্নমত রাখবেন না? আমরা লালন করি এবং এই সনদে যে সংস্কারের প্রস্তাবনা রয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে আর কোনো অস্পষ্টতা থাকার সুযোগ আছে? বন্ধুগণ, বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধান তিনি অনেকগুলো জনসভায় এই কথা বলেছেন। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। বলা লাগছে কারণ এই জুলাই জাতীয় সনদ নিয়ে চক্রান্ত করছে জামাত এবং এনসিপি। তারা মানুষকে বিভ্রান্ত করছে। তারা মানুষকে বোঝাতে চায় বিএনপি জুলাইকে ধারণ করে না। বন্ধুগণ, যে লড়াইয়ের মধ্য দিয়ে স্বৈররানী শেখ হাসিনার পতন হয়েছে, সেই লড়াইটা কি শুধুমাত্র 36 দিনের লড়াই? এর আগেও লড়াই হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দেশের জনগণ দীর্ঘ 16 বছর ধরে লড়াই করেছে। সেই 16 বছরের চূড়ান্ত রূপ জুলাই গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের সবথেকে বড় দল হিসেবে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিএনপি গণঅভ্যুত্থানের অন্যতম সারথি, কিন্তু আজকে বিএনপিকে বলা হচ্ছে বিএনপি জুলাইকে ধারণ করে না। বাংলাদেশে বিএনপি এবং বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল তারাই প্রকৃতপক্ষে জুলাইকে ধারণ করে। আপনারা যদি জুলাইকে ধারণ করতেন তাহলে এভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করতেন না। আমরা জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনা করেছি। প্রধান উপদেষ্টা কি বলেছিলেন? তিনি বলেছিলেন আমরা যতটুকু বিষয়ে ঐক্যমতে আসতে পারবো আর আমাদের মধ্যে যতটুকু ভিন্নমত থাকবে ওয়েবসাইটে সব দিয়ে দেওয়া হবে। তো ওয়েবসাইটে দিয়েছেন, সমস্যা কি? ভিন্নমত থাকবে না? আপনারা কি আরেকটি বাকশাল কায়েমের স্বপ্ন দেখেছিলেন যে ভিন্নমত রাখবেন না? যেখানে প্রধান উপদেষ্টা নিজেই বললেন, এরপরে নিজেই নিজের কথা থেকে সরে গেলেন। তাহলে প্রতারণা কে শুরু করলো? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে প্রতারণা শুরু করেছেন। বিএনপি প্রতারণা করে নাই। বিএনপি যতটুকু পারবে ততটুকু বিষয়ে বিএনপি ঐক্যমতে এসেছে, আর যতটুকু বিএনপির পক্ষে সম্ভবপর নয় সেই বিষয়গুলোতে বিএনপি ভিন্ন মত দিয়েছে। এইটা কি কোনো অপরাধ? আমরা জাতীয় ঐক্যমত কমিশনকে দেখেছি যে তারা জাতীয় ষড়যন্ত্র কমিশনের রূপ নিয়েছিল এবং সেই ষড়যন্ত্র ছিল বিএনপির বিরুদ্ধে। এখানে প্রতিমন্ত্রী নুরুল হক নূর আছে। একদিন মাহফুজ আলম সহ তাদের কয়েকজন নেতা আমাদের সাথে হোটেল ফার্সে বসেছিল আলোচনার জন্য। কথার ফাঁকে মাহফুজ আলম আমাকে এবং নুরুল হক নূরকে বললেন, তারেক রহমান যদি বাংলাদেশে আসে আপনার কি লাভ? তার মানে কি? তার মানে এই সকল উপদেষ্টারা তারা ওই পদে বসে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যাতে বাংলাদেশে না আসতে পারে সেই চক্রান্ত শুরু করেছিল। ওই চক্রান্তকারীরা চায়নি জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক, কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন, বীরের বেশে এসেছেন। বাংলাদেশের জনগণ, লাখো কোটি জনতা তাকে বরণ করে নিয়েছে। তিনি ল্যান্ড করেই বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখেছেন এবং সেই মাটির কসম নিয়ে তিনি তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন। বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ। বিএনপির সাথে যারা আন্দোলন করেছে গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোট, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ। বন্ধুগণ,